হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম রুম থেকে। এখন আমরা যাব শান্তিপুর। আমাদের এখানটায় সব জায়গা ঘোরা কমপ্লিট, তোমাদের সাথে সব জিনিসটা আমি শেয়ার করলাম। হ্যাঁ, শান্তিনিকেতন। এবার আমরা যাবো শান্তিনিকেতন। শান্তিনিকেতন ঢুকে তোমার সব জিনিসটা দেখাবো। এখন আমরা রোডে আছি, এখান থেকে ডাইরেক্ট আমরা শান্তিনিকেতন যাব। চারপাশটা দেখো কি সুন্দর, জঙ্গলে মধ্যে আমরা যাচ্ছি। চারপাশটা দুপাশে পুরো গাছপালা দিয়ে ঘেরা। এখানটায় বেশিরভাগ বেশি লরি যাতায়াত বেশি। আর এখানে বেশিরভাগ সব ব্রিজ বেশিরভাগই ভাঙা, সব কাজ হচ্ছে। তখন দেখলে বুঝতে পারি, দেখো এই একটা ব্রিজ দেখাচ্ছি। এই ব্রিজটা কাজ হচ্ছে বলে ওই জন্য আমাদের মাঠের মধ্যিখান দিয়ে রাস্তা করছে, মাঠের মধ্যিখান দিয়ে যেতে হচ্ছে যাতে মেন রোডে উঠতে পারে। এই ব্রিজ, এখানে জায়গাটার নাম হলো মিহিরলাল ব্রিজ। মিহিরলাল এই জায়গাটার নাম। তো মিহিরলাল ব্রিজ, এরকম অনেক জায়গা আছে, জায়গাগুলো সব সমস্যা হয়ে আছে, এরকম সব ব্রিজ ভেঙে গিয়েছে, ব্রিজটা পুরোভাবে নির্মাণ হচ্ছে। এটা একটা আমাদের বাঁধ বলে, ঠিক আছে। এটা আমাদের একটা ড্যামটা পুনরাবৃত্ত আবার ভালোভাবে রেডি হচ্ছে। ওই জন্য আমাদের মাঠের মধ্যিখানে যেতে হচ্ছে। দেখো আমরা কত মাঠের মধ্যিখান দিয়ে যাচ্ছি। এখন যদি এটা কাদা নেই, কাদা হয়ে যায় তাহলে অবস্থা কীরকম হবে। যখনই যে আসবে একটু দেখে আসবে, কেননা এখনই এই সময়ের দিকে দুপুর, এখন ধরো 2টো বাজে, এই সময়ের দিকে খুব রাস্তা জাম হয়। দেখো আমরা যাচ্ছি, দেখো শুধু জলের ঢেউটা দেখো, জলটা কত পরিমাণে বের হচ্ছে, কিন্তু দেখতেও খুব ভালো লাগছে, কত সুন্দর লাগছে। দেখো গাড়ি পরপর যাচ্ছে, ঠিক আছে। আমাদের সামনে অনেক লরি আছে, যেগুলো যাচ্ছে বলে আরও যেতে দেরি হচ্ছে না। রাস্তা অনেকটাই ভালো আছে নিচে থেকে। এবার এর থেকে যেতে মেন রোডে উঠে যাবো। চলো আরও দেখাচ্ছি। এবার দেখো আমরা মেন শান্তিনিকেতনে ঢুকে গেলে বাবু এবার হোটেল দেখছে। এটা রামশ্যাম হোটেল। এবার কোন হোটেলে থাকা যায়, কীরকম বাজেট, কীরকম রুম, কীরকম ফেসিলিটি, সেগুলো এখানে ওই মার্কেটটার নাম কী বললাম, মার্কেটটা সোনাঝুরি মার্কেট। এবার দুপুরের দিকে লাঞ্চ করবো বলে আমরা দুপুরের দিকে বসে পড়লাম। এখন সবাই রামশ্যাম হোটেলে আমরা লাঞ্চ করব। খাবার প্লেটটা দেখে দিই, একটা প্লেটে কত রকম আইটেম শুধু আছে। দেখো এটা 220 থেকে 250 টাকার বেশি থালি। ওখান থেকে হয়ে আমরা একটা রিসর্টে চলে এলাম, যেটার নাম হলো সাজবাতি। এটা হলো সাজবাতি রিসর্ট। চলো তোমাদের রিসর্ট, হ্যাঁ সাজবাতি রিসর্টটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই। চলো ভিতর দিকে, আমরা গেট দিয়ে ভিতরে ঢুকে দেখো ডান দিকে একটু ছাউনি আছে, পুরোটা একটা গার্ডেন আছে, গার্ডেনে ঘেরা। গার্ডেনে তোমাদের দেখিয়ে দিই। দেখো খুবই সুন্দর গার্ডেন করেছে। এই সামনে যেটা দেখা পাচ্ছেন, এটা রান্নাঘর, তার পাশে একটা রেস্টুরেন্ট আছে। এখানে সব, এটা দোতলা বিল্ডিং, এখানে সব খাওয়া দাওয়া করা হয়। আমরা এখান থেকে খাইনি, আমরা বাইরে থেকে খেতাম। আমরা যে কোনো হোটেলে শুধু হোটেলে থাকার জন্য নিতাম, কিন্তু খাওয়া দাওয়াটা বাইরে থেকে করতাম। এটা আমাদের ড্রাইভার রবীন্দা সব কিছু দেখাচ্ছে, বোঝাচ্ছে। আমরা আগে সব দেখে নিচ্ছি। ওপরের দিকে আমাদের দোতলায় রুম, পরপর দুটো পাশাপাশি রুম নিয়েছি। ওরা উপরের দিকে রুমে যাক, তবে তোমাদের পাঁচটা দেখিয়ে দিই। দেখো খেলনার কত জিনিস আছে, আমাদের চড়ার অনেক জিনিস আছে, স্লিপ খাওয়ার জন্য সেগুলো অনেক জিনিস আছে। এবার গাইস চলো পিছনের দিকে যাই। পিছন দিকে ব্যাক সাইডে গেলে দেখা পাবে এখানে গাইস সুইমিং পুল আছে। তোমার সুইমিং পুলে তো লাভলে না, আমাদের ওয়াইফ আছে, সবাই গিয়েছিলো সুইমিং পুলে। লাভ হলো, কারোর ইচ্ছা পূরণ হলো, সুইমিং পুলে আর কেউ লাভলো না। এবার সুইমিং পুলটা খুব সুন্দর, এখানে বসার জায়গা আছে অনেক। সুইমিং পুলটা খুব ভালো লাগছে। দেখো আমার সুইমিং পুলে চান করবো করে আর কারোরই চানই করা হলো না সুইমিং পুলে, এমনি জাস্ট বাথরুমে চান করা হলো। সুইমিং পুলটা খুব ভালো লাগে, রাতে যখন আরও আলো ঝলমল করবে আরও বেশি ভালো লাগে। চলো রাতের সিনটা তোমাদের পরে দেখাবো। এখন চলো রুমের দিকে যাই। রুমের আমার সিঁড়িপটে উঠছি, একতলা থেকে ওপরে সিঁড়িপটে যাচ্ছি। সিঁড়িপটে গিয়ে তোমাদের রুমটা এবার দেখো। রুমটা খুবই সুন্দর করেছে, কম বাজেটের মধ্যে খুবই ভালো রুম।
আমাদের একটা রুম আমাদের আড়াইয়ের মতো পড়েছে, দুয়ের মতো পড়েছে। ঠিক আছে, আমরা একটা হল ঘর নিয়েছি, হল ঘর বলতে একটা রুম নিয়েছি, দুটোই রুম নিয়েছি, একটা আলাদা রুম, বাবুদের একটা রুম আর এখন একটা রুম নিয়েছি। সেই রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো দরজাটা খুলুক। ওদের যখন দরজা খোলেন, এখন আমাদের এই রুমটা দেখে দিচ্ছি। দেখো এই রুমটা পুরোটা এইরকম প্লেস, খুবই ভালো রুম করেছে। দেখো এটা কি, এটা যদি তুমি টেনে তুলে দাও অটোমেটিক তোমার লাইট ফাইট সব এসি বেসি সব অফ হয়ে যাবে। দরজা তালা মারার যে চাবিটা, দেখো পুরোটা ফল সিলিংয়ে কাজ, পাখা আছে, প্লাস এসি চলছে। দেখো চারদিকটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো খুবই সুন্দর করেছে রুমটা, চারদিকটা ফল সিলিং করে, উপরে লাইটিংটা খুব ভালো হয়েছে। যদি তোমরা রিসর্ট খুঁজতে চাও তাহলে আমরা এখানে থেকেছি, আমরা ভালো বলছি, অন্য রিসর্টের তুলনায় এখানে কম বাজেটের মধ্যে। এটা ডাস্টবিন দেখো, বাথরুমটা তোমাদের দেখাচ্ছি, দেখো টয়লেটটা দেখাচ্ছি। দেখো খুবই সুন্দর করেছে, কুটির মধ্যে তোমাদের জন্য 2 বা 3টে টাওয়াল দেওয়া হবে। আর এখানে ব্রাশ সব কিছু তোমাদের অ্যাভেলেবেল থাকবে, সেটাও দেখিয়ে দিচ্ছি। চলো, এখানে তোমাদের মেনু কার্ড দেওয়া থাকবে, কী কী খাবে দুপুরের লাঞ্চ। এখানে দেখো চুল শুকানোর মেশিন আছে, এখানে একটা কাভার্ড আছে আলমারির মতো। দেখো বাইরের সুইমিং পুল আছে। এটা রাতের সিন, দিনের বেলাটা দেখালাম, এবার রাতের সিনটা দেখো কত ঝকমক করছে, লাইটিং কী সুন্দর লাইটিং হচ্ছে, দেখা পাচ্ছ। চলো রুমটা ভালো করে দেখিয়ে দিই তোমাদের এবার। এটা চুল শুকানো, গরম হাওয়া বেরোয়, চুল শুকানো মেশিন। রুমটা খুব সুন্দর করেছে রুমটা, কিছু কিছু জিনিস সব আমাদের ব্যবহার হয়েছে। এখানটায় দাড়ি ফেলার মেশিন, ব্রাশ সব কিছু থাকে। এখানটায় টেলিফোন আছে, টেলিফোন আমাদের রুমের নাম্বার হলো 9 ডায়াল করলে ওই রিসেপশনে কল চলে যাবে। চায়ের কেটলি আছে, চা গরম করা, চা পা করার জন্য, জল গরম করার জন্য। এখানে গ্রিন টি আছে, কফি আছে, দুধ দেয় বিভিন্ন ধরনের। হোটেল থেকে বেরিয়ে আসার পর আমরা একটু রোডে চলে আসলাম। এবার আমরা একটু বাউল গান শুনতে আমরা একটু অন্য রিসর্টের দিকে যাব। এটা আমরা রাধেশ্যাম হোটেলের সামনে আছি, রাধেশ্যাম হোটেলের সামনে। সেই মায়ের মতো কোনো মা হবে না। তাই বাউল বলছে, তোমরা সকল মাকে এক করিলে আমার নিজের মায়ের হয় না তুলনা। সরস্বতী মনসা লক্ষ্মী সবাই তোমরা সকল মাকে এক করিলে। তো চলো গাইস, আমরা বাউল গান শুনে নিই। এবার একটু কিছুটা রাস্তার দিকে রওনা দিলাম। ভিতরে দেখলাম রাতে কী লাঞ্চ রাতে কী ডিনার করা যায়। চলো সেটা দেখাবো। খুঁজে একটা হোটেল পেলাম, অনেক কিছু হোটেল খুঁজে হোটেলটা মোটামুটি খুব সুন্দর করেছে। এটা হলো সোনাঝুরির বাগান বাড়ি, ঠিক আছে। হোটেলের নাম সোনাঝুরি বাগান বাড়ি, খুবই ভালো হোটেল। আমরা যেটাই যাই রাতে বাদিকে বাথরুম আছে, সব বসে আছে। আমরা যেটাই যাই সব জায়গায় প্রতিদিন রাতে তরকারি রুটি খাওয়া হয়। এখান থেকে আমার তরকারি রুটি অর্ডার দিয়ে নিলাম, তরকারি রুটি খেয়ে নিলাম। খুবই প্রাইস বেশি তরকারি রুটি, রুটি সব জায়গায় 8 টাকা করে, তরকারি 140 টাকা। তো কোয়ালিটি ভালো করেছে, ঘরোয়া রান্না তো কোয়ালিটি ভালো করেছে। থেকে আমার তরকারি রুটি নিয়ে চলে গেলাম। চলো এবার সব গাড়িতে উঠে পড়বো। চলো তাও গাইস, রাত তো চলে গেল, মর্নিং হয়ে গেল। মর্নিংয়ে আমরা রাতের সিনটা অতবার দেখালাম, অনেক লং ভিডিও হয়ে যাবে। তাহলে আমরা রাতে খেয়ে দিয়ে রুমটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমরা সকাল আবার বেরিয়ে পড়লাম, ঠিক আছে। বেরিয়ে পড়ে আমাদের এবার মন্দিরে যাব, 2-1 ফটো তুলে নিলাম। আমরা একটা মন্দিরে চলে গেলাম। মন্দিরে তোমার আশেপাশে চত্বরটা একটু ঘুরিয়ে দেখাই আগে, চলো।
সবাই দেখো আমাদের তিলক লাগিয়ে দিয়েছে, এখানে তো চারদিকে ফটো তোলে। চলো মন্দিরটা কিছুটা দেখিয়ে দিচ্ছি। এখানে আখের রস পাওয়া যায়, এখানটায় সব টিফিনের ব্যবস্থা সব কিছু আছে, সব কিনেই খেতে হবে। চারপাশটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই একটা বাদিকে একটা মন্দির আছে, এইসব এখানে ব্যাগ ট্যাগ বিক্রি হচ্ছে। এটাও মোটামুটি মন্দির, ভালোই মন্দির, সবই সুন্দর। একটু চারপাশটা ঘুরিয়ে যদি দেখতে পারো, খুবই সুন্দর জায়গা। দেখো অনেক কিছু মন্দির আছে, হ্রদ আছে এখানটায়, নিজের পার্সোনাল হ্রদ, এই মন্দির আছে। দেখো তো আমরা বাইরে বেরিয়েলাম, ওই বাঁদিকে গেলে ওখানে বাথরুম পাবে, টয়লেট, সবার ছেলে মেয়ে সবারই উভয় টয়লেট আছে ওখানটায়। চলো আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাবো। এগিয়ে এখানে দেখো টোটো স্ট্যান্ড, বাঁদিকে টিফিন কিছু করতে যাও, ডান দিকে আখের রস আছে। চলো আমরা এগিয়ে যাবো। দেখো বাঁদিকে সাইকেলে কত সুন্দর করে স্ট্যাচু একটা করেছে, সব গরিব দুঃখী, সব কত রকম ভিখারি। দেখো কিছুজন দিয়ে এর থেকে সব জুতো খুলে আমরা সব ফুলমালা নিয়ে নিলাম। ফুলমালার ভিতরে চলে যাব। এই মন্দিরটা যেটা এসেছি, মন্দিরটার নাম হলো জয় মা কঙ্কালী। মন্দিরটার নাম জয় মা কঙ্কালী। খুব ভালো, চারদিকে দেখো সব ভিখারিরা বসে আছে। লাস্টে সবাইকে একটা দুটা করে, সবাইকে না কিছু কিছু একটা করে দিয়েছি। এবার ধরো আমাদের ওগুলো সব ডালাপালা করে, আর বউ ওখানে লাইনে দাঁড়িয়ে আছে, তোমার সাথে দেখাচ্ছি। দেখো ও লাইনে দাঁড়িয়ে আছে ওই সামনে ভিতরের দিকে, দেখাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছে। বাবু দেখো দেখাবে, যেখানে ভিডিও করা মারানো আছে, ভিডিও বন্ধ করা দেখাবে। দেখো হাত দিতে হয়, হ্যাঁ ভিডিও বন্ধ আছে। আমরা কালী মার কাছে ফাইনালি চলে এলাম, পুজো দিয়ে দিলাম। আমি 1 ঘন্টা ডালা করেছি, বেশি ডালা করিনি। কালী মার কাছে পুজো দিয়ে এবার বাইরে একটু বেরিয়ে ও আমি দুজন মিলে ফটো তুললাম। ফটো তুলে নিয়ে এখানটায় একটু জলের কাছে গেলাম, এখানে জিনিসটা পড়ছি। জিনিসটা পড়ো, কী লেখা আছে ডান দিকে দেখো। আর জলে নেমে গেলাম, জলে একটু জল ছড়া মাথায় দেবো, মাথায় দিয়ে চারপাশটা একটু ঘুরবো, জল ছড়া দেখাচ্ছি। একটু ধূপ কিছুটা নিলাম, নিয়ে একটু চারপাশটা একটু পুজোর মতো করলাম, করে নিয়ে ধূপটা ওখানটাই আমি গেঁথে দেবো। আর যে যা মনে একটা কামনা, একটু মানত সেটা মতো করে। আমি আমার একটু মনে কামনা ছাড়া আমার কাছে যদি ইচ্ছা পূরণ হয়, কেন কোনো দিন তো কেন আসতে পারবো বলে মনে হয় না। এত দূরে আমি তো এমনি কলকাতা চত্বরের মধ্যে ঘোরাফেরা করি, এত দূরে তো আসি না। তো ওই জন্য এলাম মায়ের দর্শন করতে, খুবই ভালো লাগলো। জায়গাটা খুবই সুন্দর জায়গা। ওরা সাঁওতালদের না যাবে, চলো সেদিকে দিকে যাবো। তোমার সাথে দেখো পুকুরটা দেখো, এই জলে পা ধুলে হয় না। চলো এবারে আমরা এই দিকে দিয়ে যাবো, এই দিকে দিয়ে নাচ হবে, সবাই মিলে নাচবে। চলো দেখাচ্ছি। এখানেও বড় মার্কেট, সব রকম জিনিসপত্র পাবে, ঢাক ঢোল শুরু করে যে কোনো জিনিসের ফ্রেম, জিনিসপত্র খুব দাম আছে। সব জিনিসপত্র প্রচুর দাম, সব কিছু দাম, সব জিনিসটাই পাবে, খুব দাম। চলো এরা সব নাচের জন্য দাঁড়িয়ে আছে, চলো গাইস। তো এদের সাথে কিছুক্ষণ একটু নাচ গান করা যাক। আমাদের বউ আছে, ওরা সব নাচবে। চলো কীরকম নাচে দেখা যাক। সব হাত ধরে টানাটানি করছে, দেখো নাচবে। তো তার ধরে চলো নাচ গান শুরু। সামনে ঝুড়ি রেখে দাও।
আমাদের নাচ গান হয়ে গেল। এবার চলো আমরা একটু টিফিন করবো। ওই জন্য একটু প্রথমে সকাল সকাল বলে একটু আখের রস খেয়ে নিচ্ছি। ভাই কত করে আখের রস খাওয়া হয়ে গেল, খেয়ে নে। এবার টিফিন করলাম। টিফিন এখানটায় খুবই ফালতু খাবার, মুড়ি ঘুগনি দিল, মুড়ি ঘুগনি আর এখানটায় বাকিটা যা জিনিস খেয়ে নিলাম। দেখো আবার লস্যি খেলতাম। মুড়ি ঘুগনি খাওয়ার পর আমরা ওর থেকে বেরিয়ে এলাম ডাইরেক্ট সোনাঝুরি মার্কেটে চলে আসার পর মার্কেটে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো মার্কেটে গাছ তোমরা প্রথম দেখে নাও, খুবই সুন্দর মার্কেট, এখানে সোনাঝুরি মার্কেট। কিন্তু আমি যতটা দেখলাম বুঝলাম বাজার তুলনায় এখানটায় জিনিসপত্র খুব দাম। যে আমরা তো কাপড় দোকানে কাজ করি, যে এই জিনিসটা এখানে 300 টাকা আমাদের দোকানে দাম, সেই 100-200 টাকা এখানে বেশি। এবার সব জিনিসটা বলবো না, কিছু কিছু জিনিস একটু দাম কম, তো বেশিরভাগ জিনিসের দাম খুবই বেশি। মার্কেটটা সব রকম জিনিস আছে এখানটায়, ছুরি থেকে শুরু করে মেয়েদের সব জিনিস আছে, ছেলেদেরও বেশিরভাগ পাঞ্জাবি কুর্তা সব জিনিসটা পাবে। দেখো কত রকম কালেকশান প্রচুর, দামটা যেন অতিরিক্ত। তবু নিলাম, বাবার জন্য একটা জামা নিলাম, বউ দুটো চুড়িদার নিল। এসি তো কিছু না কিছু নিতে হবে, চলে গেলে তো হবে না, ওই জন্য নিয়ে নিলাম। নিয়ে কিছুক্ষণ ঘুরবো, ঘুরে ফিরে তবে এখান থেকে বার হবো। তো গাইস আমরা কিছুক্ষণ বাদে এখান থেকে বেরিয়ে যাবো। এবার এদের এখানটা নাচ হচ্ছে, দেখো এখানটাও সাঁতারের নাচ হয়। তো চলো গাইস এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। হোটেলে গেলাম, হোটেলে চেক আপ হয়ে গেল, রুম পেমেন্ট কমপ্লিট করে আমরা রুম থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা রাস্তায় যাচ্ছি, রাস্তা থেকে আমরা হোটেলে দুপুরে খাওয়া দাওয়া করবো। আমরা এখন একটা হোটেলে চলে এলাম, কৃষ্ণাদি ঘরোয়া রান্না হোটেল। তোমার দেখে দিচ্ছি হোটেলটা, এই হোটেলে আমরা খাবো মোটামুটি খাবার বেশি ভালো বলা নিরামিষ ঘরোয়া খাবার বলতে হোটেলে খাবো। চলো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো। রাস্তায় একটা ডিয়ার পার্ক করবে, সেটা দোকান দেখাবো। দেখে দিচ্ছি টোকেন সিস্টেম, বাড়িতে যা খাবে টোকেন, বাইরে রিসেপশন আর 10-20 মিনিট সব আছে, সব মোটামুটি ভালো। আমরা এসে বসলাম। চলো এবার চলে এলাম আমরা এখান থেকে ডিয়ার পার্কে। এখানটা আমরা ডিয়ার পার্কে তোমাদের পরিষেবাগুলো দেখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে। প্রথমে এন্ট্রি একটা টাইম আছে, তুমি সেই টাইমের মধ্যে আসতে হবে। আমরা যেই টাইমে গেছি 3:30টার পরে, ঠিক আছে, ওই জন্য আমাদের অত ঘুরতে দেয়নি। তবু কিছুটা গিয়েছিলাম। এখানটায় আধার কার্ড দেখালে এন্ট্রি হয়ে যায়, তাছাড়া আর কিছু দেখাতে হয় না। 4 জন ঢুকলে 4 জনের আধার কার্ড লাগে, শুধু একজনের আধার কার্ডে এন্ট্রি হয়, বাকি জনের শো করতে হয়। সব কিছু এরিয়াটা দেখবো, চলো দেখিয়ে দিচ্ছি। এখানে টয়লেট আছে, সব ব্যবস্থা আছে। এখানে বেশিরভাগ হরিণ ছাড়া বেশি কিছু নেই। ময়ূর 2-1টা আছে, বাকি যা আছে সব হরিণ। মোটামুটি জায়গা ভালো, কিন্তু বেশিরভাগ জায়গা সব বন্ধ। যে আমরা ঘুরে ঘাটে দেখবো, আমরা গেছি আর কিছুক্ষণ বাদে গেলাম, আমরা পার্ক বন্ধ হয়ে যায়। 4টা অবধি খোলা থাকে, 3:30টার টাইম দেওয়া, তবু 4টা অবধি ওরা কী ভাগ্যবশত ঢুকতে দিয়ে দিয়েছে আমাদের। চারদিকে ওদের সব পরিষেবা মোটামুটি ভালো আছে, কিন্তু সমস্যা হলো ওদের জায়গা যেন সেইরকম যেন পরিষ্কার করে না, মানে এলোমেলো হয়ে পড়ে আছে। হরিণ দেখা যাচ্ছে, এগুলো দেখা না, এখানে এইসব দেখাচ্ছি, এইসব আছে, কিন্তু এইসব এখানে দেখা পাচ্ছি না। আরও সামনে গিয়ে তোমাদের সব জিনিসটা দেখাবো। এটা ডিটেলসটা আগে তোমরা পড়ে নাও, দেখে নাও যে এখানে এইসব আছে। আরও সামনে যাব, সব জিনিসটা তোমাদের ফুল ডিটেলসে আমি বলে দিয়েছি। এখানে 2-1টা হরিণ অনেকগুলো আছে, বুড়ো হরিণ বেশি নেই, বাচ্চা হরিণ অনেকগুলো আছে। চলো সেই বাচ্চাগুলো তোমায় দেখিয়ে দিচ্ছি। সামন দিকে হেঁটে গেলাম, যাওয়ার পর চারদিকে দরজা বন্ধ আছে, ঠিক আছে। ওই জন্য আমরা ওই দিক থেকে যখন ব্যাক করে চলে এলাম হরিণগুলো দেখার জন্য। তাদের হরিণগুলো অনেক দূর থেকে ছুটে আসছে, অনেকগুলো হরিণ আমরা তখন দেখা পেয়েছি। দেখো অনেকগুলো হরিণ।
অনেক হরিণ আছে। খুব ভালো লাগছে দেখতে, হরিণগুলো খুব ভালো লাগছে। তো চলো এবার আমরা বাড়ি পথে রওনা দেবো। আমরা রাতে বাড়িতে খাবো না, আমরা হোটেলে খেয়ে নেবো। চলো, থ্যাংক ইউ গাইস ওয়াচিং মাই ভিডিও। যদি এইরকম ভিডিও ভালো লেগে থাকে বা আমার ভিডিও তোমরা যদি পছন্দ করো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, খালি ফটো তুলতে ব্যস্ত দেখো, যাতে এইরকম ভিডিও তোমাদের সবার আগে পৌঁছানোর জন্য। চলো, হরিণ দেখবো বলে হরিণ দেখা তো সব হয়ে গেল, সব কিছু বাচ্চা বড় সব হরিণ আছে। আমরা রাতে যখন যাই সেই সিনগুলো আর দেখাচ্ছি না গাইস, অনেক লং ভিডিও হয়ে যাবে। আমরা এর থেকে ভিডিও শেষ করছি। আমরা এবার সাঁতরাগাছি হয়ে বেরিয়ে যাব, কলকাতায় ঢুকবো। কিন্তু সাঁতরাগাছি হয়ে আমরা কতটা যাওয়া ভুল করছি সেটা তোমরা কী বলবো। সাঁতরাগাছি হয়ে ফুল জাম, 1 থেকে 1.5 ঘন্টা আমরা সাঁতরাগাছিতে পুরো জামে ছিলাম। ওই জন্য কেউ যদি পারো অন্য রুট ধরে যাবে। রাতে যত রাত বেলাবেলি ঠিক আছে, বেলাবেলি হলেও সাঁতরাগাছি সবসময় জাম হয়। ওই জন্য বলছি সব যত পারো রুট চেঞ্জ করবে, এই রুটে প্রচুর জাম হয়। ওই জন্য আর কী বলবো গাইস। চলো, আমরা রাতে একটা হোটেলে গেলাম কলকাতা তারাতলা টপকে গিয়ে, বাদিকে একটা হোটেল পেয়েছি। হোটেলে কিছু খাওয়া দাওয়া করলাম, তরকারি রুটি একটু পোলাও খেয়ে আমরা ওখান থেকে পুরো ঘরের দিকে রওনা দিচ্ছি। আমাদের বাড়ি যেতে গাইস 1টার দিকে আমরা এমন ঢুকেছি। বাড়ি গিয়ে রেস্ট নিয়ে জামা প্যান্ট সব খুলে ধুয়ে ধায়ে রেডি বেডি হয়ে শুতে আমাদের 2টো বেজে গিয়েছে। আর পরদিন তো কাজ আছে জান। চলো, থ্যাংক ইউ গাইস ওয়াচিং মাই ভিডিও। Never thought I'd fly over my own state. Something about those city lights were calling out my name. Now mama, don't you cry, you know there'll come a day where I come visit you at home. And if I never stay, the same old now welcome sound, the population